নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমরা রান্না করব হচ্ছে কোরিয়ান রামেন। এটা হচ্ছে নুডলস কোম্পানি। তো আমরা এর আগেও হচ্ছে যেটা অরিজিনাল কোরিয়ান রামেন সেটা আমরা আগেই দেখেছি রান্না করে। তো এখন আমরা ভাবলাম যে নুডলস কোম্পানির যে রামেনটা ওরা করেছে সেটা আসলে কেমন। তো আজকে আমরা এটাই রান্না করব। তো দেখো বন্ধুরা, রান্না করার জন্য হচ্ছে আমি ফার্স্টে ইন্ডাকশনে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি যেহেতু এখন নুডলসটাকে আগে সেদ্ধ করব, তো তার জন্য তো বন্ধুরা দেখো, আমার কিন্তু প্রত্যেকটা প্যাকেট ছেঁড়া হয়ে গেছে। এখন আমি এক একে করে এর মধ্যেকার যে রামেনগুলো আছে এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো, আমরা এটা কিন্তু হচ্ছে ইনস্ট্যান্ট নুডলসের আমরা এটা প্যাক কিনেছিলাম, 4 প্যাকেটের প্যাক। তো এটা আমরা সম্পূর্ণটা এখন রান্না করব, যেহেতু আমরা সবাই মিলে খাবো, তো 4টাই রান্না করব। আর এর সঙ্গে আমরা হচ্ছে প্রত্যেকটা প্যাকেটের সঙ্গে আমরা মশলা পেয়েছি, এই মশলাটা আমরা রান্নার মাঝে ব্যবহার করব। আর যেহেতু আমরা এখন একটা সেদ্ধ দিয়েছি, তো আমরা এর সাথে সামান্য লবণ ব্যবহার করব। তো এটা সেদ্ধ হতে থাক, বলক আসলে ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে আবারও ফিরছি। তো বন্ধুরা দেখো, বলক চলে আসবে ভাব। তো এই মুহূর্তে হচ্ছে আমরা প্যাকেটের সঙ্গে এক্সট্রা করে পেয়েছি, যেহেতু 4 প্যাকেট নুডলস, তো 4 প্যাকেট নুডলসের সঙ্গে আমরা 4টা ড্রাই ভেজিটেবল পেয়েছি, ড্রাই ভেজিটেবল প্যাকেট। তো এগুলো যেহেতু ড্রাই অবস্থাতে আছে, তো এগুলোকেও সেদ্ধ করতে হবে, না হলে এই ভেজিটেবলগুলো মেলবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো এটাকে আমরা এই সেদ্ধ করার মধ্যেই কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু একটু পরেই আমরা নামিয়ে নেব। তো লাস্টের দিকে এই জিনিসগুলো দিচ্ছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে সমস্তটা মিশিয়ে নিচ্ছি একসাথে। আর একটু আমি উঠিয়ে দেখব যে কেমন এটা হয়েছে। তো ইটস অলমোস্ট ডান, আর বেশিক্ষণ রাখবো না। আমি এটাকে এখন নামিয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে তারপর আসছি আবারও। তো দেখো বন্ধুরা, রামেনটা কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর এই দেখো কত সুন্দর কালারফুল দেখাচ্ছে। আমি ভালোভাবে কিন্তু জল ঝরিয়ে ঠান্ডা জলে একটু ধুয়ে তারপর আমি নিয়ে এসেছি। দেখো যে ড্রাইড ভেজিটেবলগুলো দিয়েছিলাম, কত সুন্দর কালারফুল লাগছে। তো চলো, এখন অনেক তো দেরি হয়ে গেছে, তো রান্না করা শুরু করা যাক। আমরা সবাই জানি যে ননস্টিকেতে রান্না করতে খুবই কম তেল লাগে, আর আমরা কিন্তু কম তেলই ব্যবহার করব। তো এর থেকে বেশি আমি আর তেল ব্যবহার করব না, যেহেতু নুডলসের পরিমাণটা অনেক। আর এটা কিন্তু অরিজিনাল রামেন নয়, এটা কিন্তু নুডলস বেস। তো আমরা এইখানে জাস্ট হচ্ছে কিছু ড্রাইড ভেজিটেবল পেয়েছি, আর হচ্ছে আমরা এখানে 4টা প্যাকেটে 4টা কিন্তু মশলা পেয়েছি। এখানে আলাদাভাবে আমরা কোনো অয়েল পাই নাই, কোনো মশলা পাই নাই, যেগুলো রামেনে থাকে। সো এটাকে আমি অরিজিনাল রামেন বলতে পারছি না, এটা হচ্ছে নুডলস বেস একটা কী বলবো রামেন। মশলাটা আগে থেকেই এখানে ঢেলে নিচ্ছি কাজের সুবিধার্থে, আমি আসলে এভাবেই রান্না করি। তো এখন আমার তেলটা দেখো ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। তো রান্না করার জন্য আমরা নুডলসটা আসলে যেভাবে রান্না করি, আমি আজকে ঠিক এই রামেনটাও সেভাবেই রান্না করব। তো রান্না করার জন্য প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, যতটুকু পরিমাণে আমি ব্যবহার করব ঠিক ততটুকুই। তো যাই হোক, এটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি কিন্তু এখনো পর্যন্ত চুলার আঁচটা কমাইনি। 2000 ওয়াটে ছিল, আমি কিন্তু সেভাবেই রেখে দিয়েছি যাতে করে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর এখানে আমি কিন্তু এখন সামান্য লবণ ইউজ করবো। আর এই রান্নাটাতে আমি কোনো ধরনের কোনো হলুদ ইউজ করবো না, কারণ এখানে আমি হলুদ ইউজ করলে কিন্তু কালারটা একদমই নষ্ট হয়ে যাবে। খুবই সামান্য পরিমাণে এখানে আমি লবণ ইউজ করছি, কেননা মশলার মধ্যে কিন্তু লবণটা থাকবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর পেঁয়াজ আর রসুনের এই মিশ্রণটা একটু ভাজা হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু এটাকে খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট কাঁচা ভাবটা যাবে সেরকম অবস্থাতেই কিন্তু ভেজে নেব। তো আমার কিন্তু সেই পর্যায়ে চলে এসেছে। তো এই পর্যায়ে হচ্ছে আমি এখানে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো আর কাঁচামরিচ। নুডলসের ক্ষেত্রে কাঁচামরিচ আর টমেটো এটা আমরা খুবই পছন্দ করি। তো এই ক্ষেত্রেও কিন্তু আমি টমেটো আর কাঁচামরিচটা ব্যবহার করতে একদমই ভুল করছি না। তো এটাকে আমি একটু ভালোভাবে একটু ভেঙে যাবে বা সব কিছু একবারে মিশে যাবে সেভাবে একটু করে নেব। এইভাবে করে এতে করে নিতে হবে যাতে করে টমেটোটা একটু তাড়াতাড়ি ম্যাশ হয়ে যায়। আর কতটা কালারফুল লাগছে দেখো। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার পেঁয়াজ, রসুন, মরিচ আর টমেটোর এই ভাজিটা কিন্তু একদমই কালারফুল ভাবে ভাজি হয়ে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে এক সাইডে করে নিচ্ছি। এক সাইডে করে যেটা একেবারেই না দিলে নয়, সেটা হচ্ছে ডিম ছাড়া আসলে নুডলস কীভাবে কল্পনা করা যায় আমি আসলে জানি না। এখন হচ্ছে আমি ডিমটাকে ভেঙে এভাবে সাইডে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি। 3টা ডিম নিয়ে এভাবে আমি ভেঙে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু লবণ, ডিমটাকে ভালোভাবে ভাজি হওয়ার জন্য। তো আমি এইটাকে এইভাবে দেখুন গুলিয়ে গুলিয়ে এখন ভেঙে ভেঙে ভেজে নেব। তারপরে খানিকটা ভাজা হয়ে গেলে আমি সবকিছু একবারে মিক্স করব। কি বলো? তো দেখো বন্ধুরা, ডিমটাকে কিন্তু আমি এইভাবে ভেঙে ভেঙে ভেজে নিতে চেয়েছিলাম, যেভাবে চেয়েছিলাম ঠিক কিন্তু সেভাবেই হয়ে গেছে। এখন আমি এই সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, সমস্ত কিছু কিন্তু আমার খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া কমপ্লিট। আর যেহেতু আমার সমস্ত উপকরণ একসঙ্গে মেশানো শেষ, তো আমি এই পর্যায়ে কিন্তু এখন আগে থেকে সেদ্ধ করে রাখা রামেনটা আর যে মশলাটা আমরা পেয়েছিলাম সেটা কিন্তু এখন দিয়ে দেব। দেখো আমি এভাবে কিন্তু সেদ্ধ করেছি। রামেনটা অনেকক্ষণ হয়ে গেছে, আমি সেদ্ধ অবস্থায় রেখেছি, তারপরও কিন্তু ঝুরঝুরে আছে। এটার একটা টিপস হচ্ছে, যখনই হচ্ছে তোমরা গরম জল থেকে নামাবে তখন কিন্তু এটাকে অবশ্যই ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু গরম থাকলে এটা কিন্তু আরও বেশি একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে। আর এই পর্যায়ে আমরা আলাদা করে কোনো ধরনের কোনো লবণ ইউজ করবো না, যেহেতু আমরা অনেকটা মশলা দিয়ে দিয়েছি। আরও বেশি লবণ ইউজ করলে কিন্তু জিনিসটা আর ভালো হবে না। তো এটাকে এখন আমরা উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিলেই আমাদের রামেন নুডলস কমপ্লিট। একটু আমি মিশিয়ে নিই। হ্যাঁ,
তো বন্ধুরা দেখো, সমস্ত কিছু কিন্তু আমার রামেনের সঙ্গে মেশানো শেষ। আর রামেনটা কিন্তু আমার রান্না করা একদমই কমপ্লিট। তো গরম গরম আমি এখন নামিয়ে নিয়ে সবাইকে সার্ভ করব। তো খেয়ে বলছি যে তোমাদেরকে কেমন, মানে তোমাদের খেয়ে বলবো আসলে যে আমার এই রান্নাটা কেমন হয়েছে। আর বাড়িতে তোমরা আমার মতো এরকমভাবে নুডলসের রামেনটা রান্না করে দেখতে পারো যে কেমন হয় আসলে খেতে। আর কমেন্ট করে কিন্তু জানাতে আমাকে অবশ্যই ভুলবে না। আমার এই ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটি তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমাদের সাপোর্ট আমার জন্য অনেক অনেক বেশি প্রয়োজন। তো বন্ধুরা ভালো থেকো সবাই, আর এইভাবে রান্না করে বাসায় তোমরা খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এই পর্যন্তই, টাটা বাই বাই। ভিডিওতে থাকো না ভালো হয়েছে, আরো রস পেয়েছে, ভিডিওতে বল সামনে আয়। খুবই সুন্দর টেস্ট, একদম মশলাও ঠিক আছে, সব পারফেক্ট। কালারটা কত সুন্দর এবং খেতেও খুব সুন্দর। না মিষ্টি না ভালো কিতাম বল সামনে আয়। আমি কমেন্ট করবানি, কমেন্ট আমি আয় যাবে আয় 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 বলতেছি না, কমেন্ট করবানি, দাঁড়া না।